অর্থলগ্নি সংস্থার সঙ্গে যুক্ত থাকার কারণে বহু টাকা আত্মসাৎ করে পলাতক নদিয়ার কালীনারায়ণপুর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান না থাকায় তৃণমূল এবং বিজেপি আতত করে পঞ্চায়েতে অচলাবস্থা জারি করে ফেলেছে। বিভিন্ন ভাতা থেকে শুরু করে বিভিন্ন সরকারি পরিষেবায় দুর্নীতি হচ্ছে। এই রকমই 11 দফা দাবি নিয়ে পঞ্চায়েতে ঘেরাও করে অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি সিপিআইএমের। এদিন নদিয়ার কালীনারায়ণপুর পাহাড়পুর পঞ্চায়েতের সামনে মিছিল করে এসে অবস্থান বিক্ষোভে ঘটে সিপিআইএম কর্মী সমর্থকেরা। পঞ্চায়েতের অচলাবস্থা কাটিয়ে নতুন প্রধান নিযুক্ত করে পঞ্চায়েতের সরকারি পরিষেবা যাতে সুষ্ঠুভাবে প্রদান করা হয় তার দাবিতে এবং বিভিন্ন রকম দাবি দেওয়া সহ মোট 11 দফা দাবি নিয়ে তাদের এই অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি বলেই জানান সিপিএম কর্মী সমর্থকেরা। যদিও এই ডেপুটেশন প্রসঙ্গে ভারপ্রাপ্ত প্রধান দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি কি বলেছেন শুনব। আমাদের মূলত এই পঞ্চায়েতের যিনি প্রধান ছিলেন তিনি জনগণের কোটি কোটি টাকা লুট করে পলাতক। এমত অবস্থায় পঞ্চায়েতে অচলাবস্থা তৈরি হয়েছে এবং এই অচলাবস্থার সুযোগ নিয়ে বিজেপি এবং তৃণমূল তারা যৌথভাবে এই পঞ্চায়েত পরিচালনা করছে, লুট করছে। তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের আজকে গণডেপুটেশন অবস্থান বিক্ষোভ সংগঠিত হচ্ছে। মূলত আমাদের 11 দফা দাবির ভিত্তিতেই আজকে এই ডেপুটেশন হচ্ছে। মূলত এই পঞ্চায়েতের উন্নয়ন স্তব্ধ হয়েছে, রাস্তাঘাট বেহাল অবস্থা। সেই বেহাল অবস্থা রাস্তাঘাট 1 মাসের মধ্যে ছাড়াতে হবে এবং এইখানে যারা নির্বাচিত সদস্য আছেন তৃণমূল এবং বিজেপির তারা বড় বড় গাছগুলোকে বিক্রি করছে। সেই বিকৃত গাছের অর্থ কোথায় যাচ্ছে তার হিসেব আমরা চাইতে এসেছি এবং পঞ্চায়েতে বিভিন্ন বৃদ্ধ ভাতা, লক্ষ্মী ভাতা থেকে শুরু করে যে ভাতাগুলো আছে এই ভাতাগুলো নিয়ে এই পঞ্চায়েত দলবাজি করছে। তার বিরুদ্ধে আমাদের এই ডেপুটেশন আছে এবং সর্বোপরি পঞ্চায়েতের এই অচলাবস্থা কাটিয়ে নতুন করে প্রধান নির্বাচন করা এবং যিনি প্রধান ছিলেন তাকে বরখাস্ত করা, সেই তার পঞ্চায়েত সদস্য বরখাস্ত করা, সেখানে নির্বাচনের দাবি জানাচ্ছে। পঞ্চায়েতের প্রধান তিনি একটা অর্থলগ্নি সংস্থার সাথে জড়িত ছিলেন। সেই সংস্থা থেকে কোটি কোটি টাকা লোপাট হয়েছে, তার নামে অভিযোগ আছে। তিনি সেই কারণে পলাতক আছেন, আমাদের কাছে খবর আছে। কিন্তু আমরা প্রশাসনের কাছে জানতে চাইব তিনি কোথায় আছেন, সেটা প্রশাসন তদন্ত করে জানাক। সাধারণ মানুষের পরিষেবা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আমরা চাইছি এই অচলাবস্থা অবিলম্বে কাটানো হোক এবং ব্লক হস্তক্ষেপ করুক। ব্লকের যিনি আছেন তিনিও নিরপেক্ষ নন। এসডিও এবং ডিএম এর কাছে আমরা দাবি জানাবো এই পঞ্চায়েতে হস্তক্ষেপ করে এই অচলাবস্থা কাটানোর জন্য। আমার নাম কমল ঘোষ, সিপিআইএম রানাঘাট এরিয়া কমিটির সম্পাদক। একাধিক দাবি নিয়ে ডেপুটেশন জমা দিল, কি বলবেন বিষয়টি নিয়ে? মানুষের দাবি তো থাকবেই, এটা পঞ্চায়েত ব্যবস্থায় তো মানুষ পঞ্চায়েতে যারা বাস করে তারা পঞ্চায়েতে আসবে দাবি নিয়ে। এই যে প্রধানের দায়িত্বে রয়েছেন এই নিয়েও প্রশ্ন তুলছে, পাশাপাশি যে দুর্নীতির কারণে যিনি প্রধান ছিলেন তিনি চলে গেছেন এই বিষয়গুলো নিয়ে উঠছে, আবাস যোজনা নিয়ে উঠছে, একাধিক দুর্নীতির অভিযোগ তুলছেন সিপিএমের পক্ষ থেকে। কি বলবেন বিষয়টি? আবাস যোজনা নিয়ে কোনো দুর্নীতি হয়নি, সরকারি স্টাফরা গিয়ে ইনকোয়ারি করেছে আর যেটা সঠিক দেখেছে তাদের নাম এসছে। এই যে সাধারণ মানুষের অর্থ নয়ছয় করেছে করে প্রধান পলাতক, এই বিষয় নিয়েও একটা প্রশ্ন তুলছে। বলতে হবে কত দফায় আজকে দাবি নিয়ে আপনার কাছে এলো? 11। কি চোখে দেখছেন বিষয়গুলো? সাধারণ মানুষের দাবি তো পঞ্চায়েতেই থাকবে, পঞ্চায়েত সেই দাবিটাকে মান্যতা দেওয়ার চেষ্টা করবে। আপনার নাম, আপনার ডেজিগনেশন? আমার নাম দীপক ঘোষ। আর ডেজিগনেশন? কেপিজিপি প্রধান ইনচার্জ। যখন দুর্নীতি থেকে হচ্ছে আদালত যখন চিহ্নিত করে দিতে বলছে তখন পুনরায় মন্ত্রিসভার বৈঠক করে সেই মন্ত্রিসভাকে অতিরিক্ত পদ সংযোজন করে তাকে আবার যুক্ত করেছে। তার রায় আছে আগামী 8 তারিখ। কিন্তু দুরবস্থা, এই দুরবস্থার মধ্যে রাজ্যের হাহাকার আমাদের পত্রিকা কালকেই আমরা সিপিআইএম এর পক্ষ থেকে আমরা রানাঘাট শহরে কিন্তু কোন শহর মহিমায় তিনি এখনো প্রধান থেকে তাকে বরখাস্ত করা হবে না। তার জন্য কেন এখনো নির্বাচনের ব্যবস্থা করা হবে না? অবিলম্বে নির্বাচন করা এবং তার প্রধান পদ এবং সদস্য পদ, পঞ্চায়েত সদস্য পদ খারিজ করতে হবে আমাদের দাবি। এবং নিয়মের মধ্য দিয়ে কোনো ভারপ্রাপ্ত কার্য হবে না।
সঠিক প্রধান নির্বাচনের মধ্য দিয়ে এই যে পঞ্চায়েতে পরিষেবা দেওয়া, সেই পরিষেবার কাজ তাকে করতে হবে। আমি যে দাবি করে আমরা এখানে পেশ করব, তা আমি আজকে আপনাদের সামনে উত্থাপন করছি। ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী রানাঘাট এরিয়া কমিটি, রানাঘাট নদিয়া, মাননীয় ভারপ্রাপ্ত প্রধান, কালিয়ারপুর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত, কালিয়ারপুর তাহারপুর নদিয়া মহাশয়, ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী রানাঘাট এরিয়া কমিটির পক্ষ থেকে নিম্নলিখিত দাবিগুলো দ্রুত সমাধানের জন্য আপনাকে আবেদন করছি। দাবি সমূহ: 1. জনগণের কোটি কোটি টাকা লুট হয়েছে, তৃণমূলের প্রধান পালাতক, অবিলম্বে প্রধানকে বরখাস্ত করতে হবে। 2. কালিয়ারপুর পাহাড়পুর অঞ্চলের সমস্ত রাস্তা বেহাল, 1 মাসের মধ্যে তা সংস্কার করতে হবে। 3. পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি স্বচ্ছ পানীয় জলের সরবরাহ করতে হবে। 4. বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা নিয়ে দলবাজি চলবে না, উপযুক্ত সকলকে দিতে হবে। কালিয়ারপুর পাহাড়পুর অঞ্চলের সকল গৃহহীন মানুষদের অবিলম্বে আবাস যোজনার ঘরের ব্যবস্থা করতে হবে এবং আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের অতি দ্রুত তার সাথে দিতে হবে। 6. অবিলম্বে মেলায় 100 দিনের কাজ চালু করতে হবে এবং তাদের ন্যূনতম মজুরি 600 টাকা করতে হবে। আমাদের পঞ্চায়েতের অভ্যন্তরে বিভিন্ন হেলথ সেন্টারগুলো রয়েছে, সেই হেলথ সেন্টার তাকে হচ্ছে স্বাস্থ্য পরিষেবা হেলথ সেন্টার থেকে চালাতে হবে। এসসি এসটি ওবিসি শংসাপত্র নিয়ে হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে। বেআইনিভাবে বাড়ির কর বাড়ানো চলবে না। 10. পঞ্চায়েত এলাকায় বেআইনিভাবে গাছ কেটে সবুজ ধ্বংস করা অবিলম্বে বন্ধ করতে হবে। বেআইনি গাছ বিক্রির হিসেব দিতে হবে এবং 11. রাস্তার লাইট খারাপ হলে তা ঠিক করা হচ্ছে না, অবিলম্বে তা ঠিক করতে হবে। আমাদের এই দাবি নিয়ে আমাদের প্রতিনিধি দল ডেপুটেশনে যাবে। আমি প্রতিনিধি দলের নাম ঘোষণা করছি।